কালো মেয়েটির গল্প। একটা ছোট গ্রামে থাকত একটি মেয়ে, তার নাম ছিল মায়া। মায়া খুব গরিব পরিবারের মেয়ে ছিল। ছোটবেলা থেকেই তার জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু তার কষ্টের সবচেয়ে বড় কারণ ছিল তার গায়ের রং। মায়ার গায়ের রং ছিল কালো, এই জন্যই সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। পাড়ার ছেলেমেয়েরা তাকে কালো বলে ডাকত। কেউ তার সঙ্গে খেলতে চাইত না। স্কুলে গেলেও একই অবস্থা। অনেক সহপাঠী তার পাশে বসতে চাইত না। কেউ কেউ বলত, তুই এত কালো কেন? এসব কথা শুনে মায়ার খুব কষ্ট হতো, কিন্তু সে কিছু বলত না, চুপচাপ সহ্য করত। সবচেয়ে কষ্টের কথা ছিল, অনেক সময় নিজের আত্মীয়রাও তাকে অবহেলা করত। কোনো অনুষ্ঠানে গেলে কেউ বলত, এত কালো মেয়েকে কে বিয়ে করবে? এসব কথা শুনে মায়ার চোখে জল চলে আসত, কিন্তু সে কখনো কারো সামনে কাঁদত না। মায়ার মা-বাবা খুব গরিব ছিল। বাবা দিনমজুরের কাজ করত, আর মা মানুষের বাড়িতে কাজ করত। এত কষ্টের মধ্যেও তারা মেয়েকে পড়াতে চাইত। মায়া বুঝত তার বাবা-মা তার জন্য কত কষ্ট করছে, তাই সে ঠিক করেছিল যত কষ্টই হোক সে পড়াশোনা ছাড়বে না। প্রতিদিন ভোরে উঠে মায়া মাকে সাহায্য করত, তারপর পুরনো বই নিয়ে স্কুলে যেত। অনেক সময় বই কেনার টাকাও থাকত না, তবুও সে অন্যদের কাছ থেকে বই নিয়ে পড়ত। রাতে কেরোসিনের বাতি জ্বালিয়ে পড়াশোনা করত। মানুষের কথা, অপমান, দারিদ্র্য সবকিছু মায়াকে ভেঙে দেয়নি, বরং তাকে আরও শক্ত করে তুলেছিল। সে মনে মনে বলত, একদিন আমি সবাইকে দেখিয়ে দেব, মানুষের মূল্য গায়ের রঙে নয়, তার কাজ আর মনের মধ্যে। বছর কেটে গেল, মায়া অনেক কষ্ট করে পড়াশোনা চালিয়ে গেল। একসময় সে ভালো ফল করে পরীক্ষায় পাশ করল। পরে সে একটি ভালো চাকরি পেল। যারা একসময় তাকে কালো মেয়ে বলে অপমান করত, তারাই এখন তাকে সম্মান করতে শুরু করল। পাড়ার মানুষ এখন মায়াকে নিয়ে গর্ব করে। একদিন সেই একই পাড়ায় দাঁড়িয়ে মায়া আকাশের দিকে তাকিয়ে হাসল। তার মনে পড়ল ছোটবেলার সেই কষ্টের দিনগুলো। চোখে জল এলো, কিন্তু সেই জল ছিল আনন্দের। মায়া বুঝেছিল মানুষের গায়ের রং নয়, তার সাহস, পরিশ্রম আর স্বপ্নই তাকে বড় করে তোলে। এই পৃথিবীতে অনেক মায়া আছে, যারা অপমান আর কষ্ট সহ্য করে এগিয়ে যায়। কিন্তু যদি কেউ নিজের উপর বিশ্বাস রাখে, তাহলে একদিন সে অবশ্যই তার জীবনের আলো খুঁজে পায়। চোখের তারা।